টপিক ঢোকাই দিচ্ছি, সমস্যা নাই, সংক্ষিপ্ত তো এজন্য আপনাদের জন্য ভালো হবে। আমাদের ফার্স্ট যে টপিকটা, সরি ক্লাস রেকর্ডিং হচ্ছে দেখেন তো। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখি মার্কেটে এরকম একটা ক্যান্ডেল হয়। মনে রাখবেন সবথেকে গুরুত্বপূর্ণ যে 5টা বিষয় থেকে ট্রেড করতে হয় তার ভিতর একটা বা হায়ার মানে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এই কালার চেঞ্জ লেভেল দেখে আমাদের ট্রেড করতে হয়। এরকম একটা ক্যান্ডেল হয়, এরকম একটা, এটা একটা আমাদের সেলারের জোন। মনে রাখবেন কালার চেঞ্জ লেভেলকেই সেলারের জোন বলা হয়। আবারও বলতেছি, এটা 3 ক্যান্ডেল রুলের মতন এরকম হবে না যে উইক আছে উইক সহ নিতে হবে, না। 3 ক্যান্ডেল রুলের ক্ষেত্রে শুধু এটা। এরপর হচ্ছে কি, এরপর একটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপর হচ্ছে 2টা রেড ক্যান্ডেল আসবে, এটা আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। ওকে, আরেকটা তো আমরা সবাই জানি, যেটা আমরা ফার্স্ট থেকে শিখে আসতেছি, সবাই আমরা এ বিষয়ে অবগত আছি, সেটা হচ্ছে 3 ক্যান্ডেল জোন বা 3টার বেশি, মানে কালার চেঞ্জ হওয়ার পর মোমেন্টাম আসতে হবে। মোমেন্টাম আমাদের আসছে। ওকে ওকে, ঠিক আছে। এখন আজকে আমরা 2টা বিষয় শিখবো। ফার্স্ট বিষয়, কেমনে আমরা এখানে ট্রেড নিব। মনে রাখবেন যদি আপনারা দেখেন এই যে কালার চেঞ্জ লেভেল না, এটাকে আপনারা 1 নাম্বার ধরবেন। এখানে আমাদের 3টা লজিক, 1 2 3, 1 2 3। তাহলে কালার চেঞ্জ যেখানে হবে, কালার চেঞ্জ আমরা মোটামুটি এখন ব্যাস 30 সবাই জানি, এটাকে বলা হয় হচ্ছে কালার চেঞ্জ লেভেল। তো কালার চেঞ্জ লেভেল কেমনে হবে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল হলো, এটাই কালার চেঞ্জ লেভেল, এটাই সেলারের জোন। সেম ডিরেকশন আমরা যদি উল্টা লজিকে যাই, উল্টা লজিকে গেলে এখানে একটা রেড ক্যান্ডেল হলো, এখানে একটা রেড ক্যান্ডেল হলো, সরি রেড ক্যান্ডেলটা উপর থেকে নিচে আসবে, আমি ফিরে আবার দেখাচ্ছি, অনেকের সমস্যা হয় তো। একটা রেড ক্যান্ডেল হলো, এরপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। আমরা সবাই জানি এটা আমাদের একটা বায়ারের জোন হয়েছে। ওকে, এরপরে হচ্ছে কি, এখন এটার আজকে শিখবো নরমাল কাজ আর স্ট্রং কাজ। তাহলে এরপর হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসলো, এরপর পরপর 2টা গ্রিন ক্যান্ডেল আসলো, আরেকটা দেখানো লাগবে কিনা জানি না, সেটা হচ্ছে 3 ক্যান্ডেল, সেটা আপনারা সবাই জানেন, তারপরে দেখাই দিচ্ছি। আমাদের একটা রেড ক্যান্ডেল আসবে, এরপরে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, সবাই জানি এটা আমাদের কি লেভেল। ওকে, বা স্ট্রং জোন। এখন এই দুটাও তো কি লেভেল, এটাও কি লেভেল, এটাও কি লেভেল। এখন এর স্ট্রং জায়গায় স্ট্রং জোন হিসেবে ব্যবহৃত হবে, নরমাল জায়গায় নরমাল জোন হিসেবে ব্যবহৃত হবে। আমি একটা কথা বলি, মার্কেটে আর কিছু নাই, 2টা ক্যান্ডেল। আপনাকে এর ভিতর থেকে, মার্কেটের বাইরে তো কিছু নাই, মহাভারত কিছু নাই, এর ভিতর থেকে আপনাকে সবকিছু বের করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এটাকে ধরবো এখন 1 নাম্বার, কোনটা, এই যে এই 2টা ক্যান্ডেলকে ধরবো 1 নাম্বার। এরপর এই যে রেড না, এরপর যদি কোনো ক্যান্ডেল হয়, সেটা ধরেন কি হইতেছে, রেডি হইলো, সমস্যা নাই, রেড গ্রিন যাই হোক, এই 2টাকে আমরা 1 নাম্বার ক্যান্ডেল ধরবো। এরপরে যে ক্যান্ডেলটা হবে সেটাকে আমরা কি ধরবো, 2 নাম্বার ক্যান্ডেল। এটা 1 নাম্বার, মন দিয়ে শুনেন, এটা 2 নাম্বার। এরপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে, কথাটা বুঝেন, এরপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে, এখান থেকে শুরু হবে। আপনাদের দ্বিতীয় ক্লাসে বলছিলাম পারচেজিং সময় হচ্ছে 30 সেকেন্ড আর পারফর্মিং এর সময় হচ্ছে 30 সেকেন্ড। তো পারচেজিং যে 30 সেকেন্ড, যদি মার্কেটটা এত দূর উপরে আকাশ যদি ছুঁয়ে ফেলে, সমস্যা নাই, ক্যান্ডেলটা এখানে আসবে এবং এরকম একটা উইক দিবে। কেন দিবে, হয়তোবা এটা আমাদের স্ট্রং লেভেল না, 3 ক্যান্ডেল জোনের মতন, এটা আমাদের স্ট্রং লেভেল না, কিন্তু এখানে তো সেলার আছে। প্রত্যেকটা লেভেলকে রেসপেক্ট দিতেই হবে, প্রত্যেকটা লেভেলকে রেসপেক্ট দিতে হবে। এই যে লেভেলটা, ক্যান্ডেল যতই বড় হোক, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এখানে আমাদের উইক দিবে। আর রেড ক্যান্ডেল হলে তারও ভালো, যদি 3 নাম্বার ক্যান্ডেলটা, মনে রাখবেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমাদের 3 নাম্বার ক্যান্ডেল থেকে শর্ট হবে। 3 নাম্বার ধরেন যায় নাই, তাহলে ঠিক আছে, 5 নাম্বার যায় নাই, ধরেন এটা কি হয়েছে, 3 নাম্বার কি করছে, এখানে একটা ছোট একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা হয়েছে। এখন যদি মিনিমাম 30 মিনিটের ভিতর, মানে 30 নাম্বার ক্যান্ডেলটাও যদি এখানে আসে, সেটা ধরেন ডাউনে যাইতে যাইতে এখন আসছে অনেক দেরি করে, যদি আসে এত উপরেও চলে যায়, এত উপরে চলে যায়, দেখবেন যে কি এখানে আসবে, ক্যান্ডেলটা এভাবে ক্লোজ দিবে। আর আপনাদের পারফেক্ট ক্যান্ডি কোথায়, এখানে আপনারা ডাউন ডাইরেকশনে ট্রেড নেবেন। আপনারা কি করবেন, এই যে এখানে এখানে হালকা একটু উপরে নিয়ে নেবেন, উইকের এই উইকের হালকা একটু উপরে নিয়ে নেবেন, কারণ এটা সেলার জোন। মাঝে মাঝে ক্যান্ডেলটা কি করে, একটু এরকমও দিয়ে দেয়, এখানেও ক্লোজ দিয়ে দেয়, এজন্য হালকা একটু উপরে আপনারা ডাউন ডাইরেকশনে ট্রেড নিয়ে নেবেন। আর এটা আপনাদের হবে শিওর শট। মার্কেটে এটার মতন সুন্দর নাই, সবগুলোই সুন্দর, বাট আপনাদের বোঝার মানে দায়িত্ব, বুঝে নিতে হবে, ক্যান্ডেল অ্যানালাইজ করতে হবে, মার্কেটের ডিরেকশন কেউ কাউকে ধরে দিতে পারে না। তাহলে আমরা কি বুঝলাম, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার, 3 নাম্বার ক্যান্ডেল থেকে যদি রেড ক্যান্ডেল একটা আসে,
রেড ক্যান্ডেল আসলে তো এমনিই জানি যে রেড ক্যান্ডেল এখান থেকে আসবে, এখান থেকে তো আর হতে পারবে না, কারণ আমাদের রুলস আছে, এখানে রুলস, এখান থেকে ওপেনিং গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে এইটুকু দিবে রেড ক্যান্ডেল, সমস্যা নাই। মানে আপনারা জানেন উপর দিকে গেলে আপনারা বুঝতেছেন এখনো ক্যান্ডেল শেষ হয় নাই, জানেন না যে গ্রিন নাকি রেড হবে। যদি গ্রিন হয় তাহলে তো এই পর্যন্ত আসবে, এরকম উইক দিবে এখানে, এই যে এরকম উইক দিবে। আর যদি রেড হয় সমস্যা নাই, এখানে আসলে তো এমনি সেফটি মার্জিন করে নিতে পারতেছেন, ক্যান্ডেলটা এইদিকে চলে যাবে। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা বুঝছি যদি কোনো গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হয় 3 নাম্বার ক্যান্ডেল থেকে 4 নাম্বার হইতে পারে, ধরেন এটা 3 নাম্বার ক্যান্ডেল এরকম হইছে, তাহলে 4 নাম্বার ক্যান্ডেল এরকম যদি এই পর্যন্ত যায় 30 সেকেন্ডে, যে প্রথম যে 30 সেকেন্ড, ওই 30 সেকেন্ডে যদি যাই, আপনি যদি দেখেন 28 সেকেন্ড হয়ে গেছে, 35 মানে 20 সেকেন্ড আর বাকি আছে, তখনও এখানে আছে, তাই নেবেন না। কিন্তু 31 সেকেন্ডের আগ পর্যন্ত যদি এখানে থাকে, তাহলে 31 সেকেন্ডের আগে এখানে একটা ট্রেড নিয়ে নেবেন। ক্যান্ডেলটা এভাবে উইক দিবে, কেন উইক দিবে? এখানে সেলার অ্যাক্টিভ, এখানে কি অ্যাক্টিভ? সেলার অ্যাক্টিভ, এখানে এরকম উইক দিবে। আমরা এখানে যদি শর্ট নেই তাহলে আমাদের এটা প্রফিট, এটাও সেম ডিরেকশন, অলরেডি এখানে একটা আছে, এই 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার যখনই আসবে, 3 নাম্বার না আসুক, 5 নাম্বার আসে নাই, ধরেন এরকম অনেক গ্রিন ক্যান্ডেল হইছে, তারপরে 5 নাম্বারটা যদি আসে এখান থেকে এরকম যে এই পর্যন্ত যাক, যে পর্যন্ত যাক, একটা পয়েন্টে এসে ক্লোজ দিবে, আমাদের এখানে উইক দিবে। এখানে শুধু দুইটা লজিক আলাদা থাকবে, সরি একটা লজিক আলাদা থাকবে, বা দুইটা লজিক। একটা লজিক কি, আমরা জানি যে এই ক্যান্ডেলকে আমরা জানি কি বলে? বায়ার প্রেসার। কি বলে? বায়ার প্রেসার। ধরেন এই যে এট দা পয়েন্ট, হ্যাঁ, বা ধরে নিচ্ছে এই যে 2 নাম্বার ক্যান্ডেল, এখান থেকে একটা ক্যান্ডেল এখন শুরু হয়েছে গ্রিন, এখন ক্যান্ডেলটা যদি এরকম নিচে আসে, হালকা একটু নিচে আসে, মানে এই ক্যান্ডেল যে আছে না, এই ক্যান্ডেলের 50% সমপরিমাণ যদি নিচে আসে, বুঝেন কথাটা, এই যে রেড ক্যান্ডেল, এটার 50% কতটুকু? এটুকু, এটার সমপরিমাণ যদি নিচে আসে, তারপরে যদি এরকম উঠে, এর মানে কি ক্যান্ডেলটা প্রেসার হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম উপরে চলে যায়, উইক দেয় না, তো শুধুমাত্র ওই প্রেসার ক্যান্ডেল আমরা ট্রেড নিব না, আর বাকি যত ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল আমরা ট্রেড নিব। ওকে, আমরা এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছি। এবার 2 নাম্বার লজিক। আচ্ছা আগে এটা মার্কেটে দেখাই দিয়ে আসি, হ্যাঁ, এটা তো দেখাইলাম না। এখানে কি হবে? একটা রেড ক্যান্ডেল আসবে, একটা রেড ক্যান্ডেল আসবে, ধরেন এখান থেকে 3 নাম্বার থেকে শুরু হয়ে 5 নাম্বার 10 নাম্বার মিনিমাম 30 মিনিটের ভিতর। মার্কেট তো অনেক সময় এটাও করবে, আপনারাও জানেন, আমিও জানি যে মার্কেট অনেক সময় কি করবে, এখান থেকে এরকম অনেক উপরে চলে যাবে। মার্কেট তো কখনো কখনো নিচে আসবে, সেটা যখন আসবে যদি আপনার স্ক্রিনের ভিতর, আমি কি বলছিলাম, একটা স্ক্রিনের ভিতর দেখা যায়, স্ক্রিনের ভিতর যদি থাকে, যখন এখানে আসবে উইক দিবে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। ওকে, তাহলে পরবর্তীতে এখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল আসবে, এই পর্যন্ত আসবে, এখানে যত দূরই আসুক, যত চেষ্টা করুক, সর্বশেষ এখানে এসে ক্লোজ দিবে, এভাবে আমাদের উইক দিবে। কেন? হয়তোবা এই লেভেলটাকে ভাঙতে পারে মার্কেট, এই লেভেলটাকে ভাঙতে পারে মার্কেট, কিন্তু প্রথমবার ভাঙবে, দ্বিতীয়বার একটা রেড ক্যান্ডেল এসে এরকম ভেঙে ফেলতে পারে, এটা নিয়ে টেনশন নাই। এটা তো 3 ক্যান্ডেল জোন না, এটা 3 ক্যান্ডেল জোন, তাই না? তাহলে দ্বিতীয়বার ক্যান্ডেল ওপেনিং দিয়ে ভাঙতে পারে, কিন্তু প্রথমবার আপনাদের রেসপেক্ট দিতে হবে। প্রথমবার কি করতে হবে? রেসপেক্ট দিবে, এই লেভেলটা রেসপেক্ট দিবে এবং এভাবে উইক হবে। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। মার্কেটে যাচ্ছি, মনে রাখবেন মার্কেট খুবই সহজ, যদি আপনি সহজ মনে করেন। এখানে নিউজ ছিল, তাই না? আচ্ছা, এই যে দেখেন, এখানেই দেখাচ্ছে, এই যে দেখেন, এটা আমাদের কি কালার চেঞ্জ হয়েছে না? এই যে এটা আর এটা বাইরের কালার চেঞ্জ হয়েছে, এই যে আমাদের একটা জোন, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার কি আসতে পারছে? আসে নাই। 4 নাম্বার কি করছে? এই যে দেখেন, এই যে উইক দিছে, দেখছেন? হালকা একটু হইলো, এই যে দেখেন উইক দিছে, গেল। এরপর এটা আমাদের কিসের জোন? সেলার জোন। এই যে প্রেসার হচ্ছে, প্রেসার হইলে আমি কি বলছি, ক্যান্ডেলটা যদি এই যে প্রেসার হয়, এই যে দেখেন প্রেসার ক্যান্ডেল, তাহলে আমাদের নাও আসতে পারে, বাট 2 নাম্বারটা কিন্তু করছে। আমাদের এভাবে বুঝতে হবে। আচ্ছা, এখানে আসতেছি, এটা সরাই দিই, এবার ঠিক আছে, সুন্দর করে দেখেন, এখানেই দেখাচ্ছে, অনেক আছে। এই যে দেখেন, এই যে আমাদের কালার চেঞ্জ লেভেল না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল আসতে পারছে না, 4 নাম্বার ক্যান্ডেল, এই যে দেখেন হাত দিছি, এই যে উইক দিছে, এই যে উইক দিতেই হবে। মার্কেটের নিয়ম মানবে। কত চাইবেন? এই যে দেখেন বায়ারের জোন, এই যে বায়ারের জোন, এই যে উইক দিছে, দেখছেন? আবার যদি এখান থেকে ধরেন, এই যে উইক দিছে, দেখছেন? মানে মার্কেট এটা মানবে, শুধুমাত্র প্রেসার ক্যান্ডেল মাঝে মাঝে রুলস মানে না। এই যে দেখেন, এই যে কালার চেঞ্জ 3 ক্যান্ডেল রুলের জোন, পরবর্তীতে এটা ভেঙে চলে গেছে, দেখছেন? সেম জায়গা থেকে ওপেনিং দিয়ে, বাট এই যে আমাদের কালার চেঞ্জ লেভেল সেলারের জোন কি করছে, এটা এসে হালকা টাচ দিছে, সমস্যা নাই, বাট এটা এই যে উইক দিছে। এভাবে মার্কেটে যত পাবেন, এই যে দেখেন বায়ারের কালার চেঞ্জ লেভেল কি করছে, হ্যাঁ এখান থেকে রিভার্স করছে, আমরা জানি 3 ক্যান্ডেল রুলস অনুযায়ী রিভার্স করবে, বাট এই রেড ক্যান্ডেলটা দেখেন উইক দিছে। এই রেড ক্যান্ডেলটা কি করছে, মার্কেট উইক মানবে। আপনি কই যাবেন, ভালো মার্কেট খারাপ মার্কেট যে কোনো মার্কেটে যাবেন, এই যে মানবে। এই যে দেখেন, এই যে কালার চেঞ্জ লেভেল, এই যে উইক দিছে, এই যে কালার চেঞ্জ লেভেল, এই ক্যান্ডেলটা এই যে দেখেন উইক দিছে। মধ্য কথা, যখনই দেখবেন এই যে বায়ারের জোন, এই যে আমাদের সেলারের জোন, এই যে উইক দিছে,
এই যে আমাদের বায়ারের জোন, এই যে আমি যেখানে ধরছি এই যে উইক দিছে। এই যে আমাদের সেলারের জোন, এই ক্যান্ডেলটা দেখেন উইক দিছে। আচ্ছা, এই যে আমাদের সেলারের জোন, এই যে ক্যান্ডেলটা উইক দিছে। এই যে আমাদের সেলারের জোন, এই ক্যান্ডেল দুইটাই উইক দিছে 3 নাম্বারের পর থেকে। 1 নাম্বার হচ্ছে এই যে কালার চেঞ্জ লেভেলকে 1 নাম্বার ধরবো, এটাকে 2 নাম্বার, 3 নাম্বার থেকে যত দূর যাক এখানে আসছে না, পরবর্তীতে কি করছে এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটাও দিছে, এই ক্যান্ডেলটাও দিছে, এখানে কি করছে এই যে দেয় নাই, আমি বলি আপনারা কোশ্চেন করেন। এই যে বায়ারের জোন, এই যে দেখেন 3 নাম্বারে এখানেও দিছে, এখানেও দিছে, আমরা একটা নিব। এভাবে যতগুলা পাবো প্রত্যেকটা আমরা কালার চেঞ্জ নিব, শুধুমাত্র প্রেসার ক্যান্ডেল বাদে। হ্যাঁ, কে জন্য কি কোশ্চেনটা করলেন ভাই, আবার করেন। আচ্ছা, কোশ্চেন করে নাই, সমস্যা নাই। তাহলে আমরা এই যে একটা জিনিস বুঝলাম, এবার আমরা 2 নাম্বার জিনিসে যাচ্ছি। 2 নাম্বার এইমাত্র যেটা দেখলাম না ভাই এবং বোনেরা, এখন এই ক্ষেত্রে যদি মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউট আমরা দ্বিতীয় ক্লাসে শিখছি, এই ক্ষেত্রে বিগ ব্রেকআউট স্মল ব্রেকআউট করলে যে রিভার্সালে আসবে তা কিন্তু না, এটা সম্পূর্ণ আলাদা। 3 ক্যান্ডেলের জন্য হইলে একটা বিষয় আছে। এটা কি করলো, ধরেন মার্কেটটা অনেক উপরে চলে গেল। ফয়সাল কথা কি শোনা যায় দাদু? দাদু শোনা যায়। ওকে, ঠিক আছে। পরবর্তীতে মার্কেট ধরেন উপরে গেল, যখন মার্কেট আবার রিভার্স করে নিচে আসবে, এই যে সেলার জোনটা এটা ভাঙে নাই, মার্কেট কি করবে জানেন, দ্বিতীয়বার, একবার অথবা দ্বিতীয়বারে একবার ব্রেক করে যখন চলে যাবে তখন এটা কিন্তু কাজ করবে, এটা এই দিক দিয়ে স্ট্রং জোন। পরবর্তীতে মার্কেট যখন একটা পয়েন্টে ক্লোজ দিবে, এখানে কিন্তু উইক ধরবো না, এই না এটাই আর এটাই, একটা কালার চেঞ্জ লেভেল আর দুইটা কালার চেঞ্জ লেভেল থাকলে উইক আমরা ধরবো না। পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে ব্রেকআউট করার পরে, আরে ভাই 200 কোটি % শিওর মার্কেট এখান থেকে রিভার্স করবে, 200 কোটি % শিওর, মানে একবার ব্রেকআউট করতে হবে। হ্যাঁ, যদি একটা পয়েন্টে করে, যদি রেঞ্জি মার্কেট হয় তাহলে দেখবেন এখান থেকে আবার ডাউন ডিরেকশন আসবে, মানে এখানে একটা পয়েন্টে দিছে তাহলে আর ব্রেকআউটের দরকার নাই, রেঞ্জি মার্কেট হলে আসবে, আপ এন্ড ডাউন মার্কেট হলে আসবে না। শুধুমাত্র রেঞ্জি মার্কেটের ক্ষেত্রে সব কেটে দিচ্ছে, ভালো করে বুঝবেন। 1 নাম্বার লজিক কি, এটা অথবা এটা, এটা ধরেন বাদ, এই ক্যান্ডেলটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা বাদ দিলাম। আমরা ধরে নিচ্ছি যদি দেখেন মার্কেট এরকম নিচে আসতে আসতে অনেক নিচে চলে আসছে এখন, বা কিছু না অল্প একটু নিচে এসে যদি এট দা পয়েন্টে ক্লোজ দেয়, এরকম তো উইক দিবে, আপনারা দেখলেন এই মাত্র, তাই না? উইক দিবে যদি এট দা পয়েন্টে ক্লোজ দেয়। এখানে একটা লজিক বলতেছে, কি লজিক, যদি রেঞ্জি মার্কেট হয়, কি মার্কেট, রেঞ্জি বা সাইডওয়েজ মার্কেট হয়, সেক্ষেত্রে আসতে পারে, আপ এন্ড ডাউন এর মার্কেট এটা আসবে না, আমি এখানে বলতে পারি না, পরে আপনারা আমার দোষ দিবেন না যে পেরেন ভাই কেমন, দরকার নেই। এখান থেকে আমাদের রিভার্স করবে 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার লজিকটা কি, যদি আমাদের এরকম উঠে যায়, ব্রেকআউট করে, পরবর্তীতে মার্কেট আবার নিচে আসবে বা উপরে যাবে, যখনই করবে এখান থেকে কি করবে জানেন, যদি গ্রিন ক্যান্ডেল আসে পরবর্তীতে, মানে একবার ব্রেকআউট করতে হবে, পরবর্তীতে ক্যান্ডেল এখানে আসলে একটা পয়েন্টে ক্লোজ দিলে আমি 3,00,000% শিওর পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন আসতে হবে। আমি জানি না কেমন, এটা কিন্তু 3 ক্যান্ডেল রুলের মতন না যে 10টা করলাম 8টা হইলো 2টা লস গেল। হ্যাঁ, ম্যানিপুলেশন মার্কেট করবে, আপনারা যে শুধু টাকা দিবে সেটা তো না, কারণ আপনি ইনকাম করেন, আমি ইনকাম করি, সবাই করে, আমারও কি লস যান, অবশ্যই যায়, কেন লস যাবে না? মার্কেট এটা বিজনেস, এটাকে জুয়া না, এটা বিজনেস। যদি ধরে নেন জুয়া, যে ধরে নেন সমস্যা নাই, বাট যারা বিজনেস ধরে নেবেন তাদের জন্য এটা মার্কেট ম্যানিপুলেশন করবে। বাট যখন অনেক নলেজ গেইন করে ফেলবেন, যেমন আপনাদের ব্যাচ 3 ব্যাচ 4 এ 3টা ক্লাস করাইছি, বিজয় তারপরে স্কাল অনেকে আছে, মাত্র 3টা ক্লাস করে ওরা অনেক সুন্দর সুন্দর করতেছে, কারণ ওরা প্রচুর প্র্যাকটিস করছে। তাহলে আমার কথাটা কি, এখান থেকে রিভার্স করবে, আবার এখানেও যদি এরকম বিগ ব্রেকআউট করে আসে রিভার্স করবে। আর রেঞ্জি মার্কেট হলে কি করবে, রেঞ্জি মার্কেট আবারও বলতেছি, রেঞ্জি মার্কেট হলে গ্রিন ক্যান্ডেল আসবে, এরকম গ্রিন ক্যান্ডেল আসবে, এখান থেকে এভাবে রিভার্স করবে। যেমন ওই যে এই মাত্র যেখানে আমরা মার্কেটে ছিলাম, এই মাত্র যেখানে আমরা মার্কেটে ছিলাম, এই যে মার্কেটে ছিলাম, এই যে দেখেন তো রেঞ্জি মার্কেট কিনা, এই যে দেখেন, এই যে রেঞ্জি মার্কেট, হালকা হলে ওই যে রাউন্ড নাম্বারের জন্য, গত আগামীকালকের ক্লাসটা আপনাদের রাউন্ড নাম্বার হবে। হ্যাঁ, এই যে রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারের জন্য এখন এখানে আসছে। আপনারা বলতে পারেন ভাই কই সেম ডিরেকশনে আসে নাই, সেটা আমিও দেখতেছি। তা কালকে যখন আপনারা রাউন্ড নাম্বার সাইকোলজি সম্পূর্ণ পাবেন তখন আপনারা বুঝতে পারবেন, কোন জোনে যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, এই যে আমরা রাউন্ড নাম্বার দেখতেছি, তখন আর সেই জোনটা কাজ করে না, তখন রাউন্ড নাম্বার হয়ে যায় সেই জোনের জন্য। কি হয়, এটা সেলারের জোন, এটা হয়ে গেছে। আবার এই যে বায়ারের জোন, এই যে দেখেন রাউন্ড নাম্বার টাচ করছে, এই রাউন্ড নাম্বারের জন্য এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, বা এই যে রেড ক্যান্ডেল চলে আসছে, বায়ারের জোন, এই জোনটা আমাদের কালকে আইডেন্টিফাই হবে। বাট এই যে রেঞ্জি মার্কেট দেখেন কত সুন্দর সুন্দর কাজ করতেছে আমাদের এই দৃষ্টিতে, এই একটা জোন, এই একটা জোন, তাহলে এই দৃষ্টিতে যদি আমরা এখানে ধরি, এই যে এখান থেকে এটুক তো আমাদের সম্পূর্ণ জোন, কেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য আপনাদের শিখাইছিলাম, সে দৃষ্টিতে দেখেন রিভার্স করছে। আবার যদি এই যে এখানে আসেন, এই যে এট দা পয়েন্ট, এটাও গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক, এই যে এট দা পয়েন্ট আমাদের রিভার্স করছে মার্কেট। এভাবে আপনাদের
জোনটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন এইখানে আমি বলতে পারি না কেন, এখানে আপনার উইক শিফটিং কাজ করতে পারে, উইকের কাজ করতে পারে, হ্যাঁ উইকের কাজ করতে পারে, বাট এখানে অন্য কোনো কাজ করবে না। যদি রেঞ্জি মার্কেট হয়, রেঞ্জি মার্কেট এই যে সবথেকে সুন্দর একটা রেঞ্জি মার্কেট, এটা রেঞ্জি মার্কেট, এই যে রেঞ্জি মার্কেট হচ্ছে কেমনে রেঞ্জি মার্কেট, এই যে দেখেন সেলারের জোন, এই যে সেলারের জোন, এই যে এটা, এই যে দেখেন সেলার কি করছে, এখান থেকে এন্ট্রি করছে, করতেই হবে ভাই, নিয়ম নাই। কারণ রেঞ্জি মার্কেট কেন হয় জানেন, যখন সেলার বা বায়ার দুইজনের সেম পরিমাণে অর্থ থাকে, বিক্রি করে একই সাথে দুইজনের, ধরেন আমিও 5 টাকা করছি আপনিও 5 টাকা করছেন, তখন দুইজনের যুদ্ধ শুরু হয়ে যায়, নিজের ভিতরে লড়ালড়ি শুরু হয়ে যায়, তখন হচ্ছে রেঞ্জি মার্কেট হয়ে যায়। আর রেঞ্জি মার্কেটে একবার সুযোগ পায় কে, বায়ার, একবার সুযোগ পায় সেলার, হ্যাঁ এভাবে। এই যে মার্কেট এখান থেকে এই যে দেখেন রাউন্ড নাম্বার লেভেল, এই যে মার্কেট বড় করতেছে, এই যে এট দা পয়েন্ট রাউন্ড নাম্বার লেভেল, যেখানে মাউসটা ধরছি, এই রাউন্ড নাম্বার লেভেলের জন্য এখান থেকে মার্কেটে যে গ্রিন আসছে, এটা আপনাদের আস্তে আস্তে বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ফয়সাল তো আছো নাকি? ফয়সাল নাই দাদু, আমি আমরা এটা রেঞ্জি মার্কেটের জন্য, তাই না? হ্যাঁ রেঞ্জি, শুধুমাত্র রেঞ্জি মার্কেট। এই যে দেখেন এটুকু রেঞ্জি মার্কেট, এটুকু রেঞ্জি মার্কেট। আমি কিন্তু প্রতিটা লজিক দেখাই দিচ্ছি। এই যে ধরেন এই যে আসতেছে, এই যে আবার এখান থেকে এই যে অ্যাক্টিভ হইছে, এখানে না আসলে এই যে মার্কেটটা মেরে রাখছেন, এই যে ব্রেকআউট করছে, এখান থেকে ব্রেকআউট করে এখান থেকে আবার অ্যাক্টিভ হইছে, মধ্য কথা শুধু রেঞ্জি মার্কেটে। আর ওই যে আমি উইকের বিষয়টা দেখালাম, এই যে কি ভাই একটু আগে দেখালাম না, এই যে উইক, এই যে ধরছি এখানে উইক হইছে, এটা 1 নাম্বার ক্যান্ডেল বায়ারের জন্য, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার উইক হইছে। উইকের কনসেপ্টটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব জায়গায়, এখানেও খাটবে, এখানেও খাটবে। এই যে খাটছে না, এই যে খাটছে, তো এই যে খাটছে, মানে আপ ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ড মার্কেটে এই যে খাটছে, এই যে এখানে খাটছে, হালকা হলেও টাচ দিছে, উইকের কনসেপ্ট খাটবে। আর রেঞ্জি মার্কেটে এখানে এই যে দেখেন সেলার বায়ার অ্যাক্টিভ করবে, কেমনে অ্যাক্টিভ করবে আপনারা বলতে পারেন ভাই এই যে হইলো না কেন, এটা হইছে, এটা দেখেন এই যে গেছে 1 নাম্বার রাউন্ড নাম্বারের জন্য আসছে, 2 নাম্বার এই যে এখানে এসে পারফেক্ট এন্ট্রি করছে। রেঞ্জি মার্কেটে আমাদের এই লজিকটা ভালো কাজ করবে। আর উইক শিফটিং, যেটাকে আমরা উইক দেখাইছি, এই যে এখানে দাগ দেন, এই যে এখানে দাগ দেন, দেখেন কত দূরে এসে এই যে উইকে কাজ করছে। মানে একটা মার্কেটের ভিতর যতটুকু আসুক আমাদের উইকে কাজ করবে, এটা নিয়ে আমাদের টেনশন নাই। আচ্ছা কি জানো, রিফাত আছো, আর কে আছে? আচ্ছা, এখন বাজে হচ্ছে 8:17, এত তাড়াতাড়ি আজকে ক্লাস হয়ে গেল। আচ্ছা যাই হোক, ওনাদের সবার কোশ্চেনের অ্যান্সার দিবা, কারো যদি দরকার হলে 2 ঘন্টা লাগুক, সবাইকে কোশ্চেনের অ্যান্সার দিয়ে সবাইকে সুন্দরভাবে বোঝাবা। ক্লাসের বাইরে কেউ এক্সট্রা প্রশ্ন করবেন না, ক্লাসের ভিতর যদি কোশ্চেন করেন, এখানে আমাদের যারা আছে অ্যাডমিন, তারা সবাই এক একজন প্যারিং সুন্দর করে সবাই সবার অ্যান্সার দিবেন। আমি লিভ নিচ্ছি, আমার অ্যাডমিনরা কি করবেন, সবার অ্যান্সার দিবেন। ভিডিওটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেন, ক্লাসে অ্যাটেন্ড হয়নি তো তাড়াতাড়ি ভিডিওটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেন।